السلام عليكم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज ईद का खुतबा ही मैंने दिया है আজ আমি ঈদের খুতবা দিয়েছি, তাই এখন मुख्तसर खुतबा दूंगा সংক্ষিপ্ত জুমার খুতবা প্রদান করব। এর জন্য আমি अक़दस मसीह मौद হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি উদ্ধৃতি तरफ हमें हमेशा तो চয়ন করেছি, যার প্রতি আমাদের সর্বদা মনোযোগ নিবদ্ধ থাকা উচিত। তিনি বলছেন, दुनिया के দুনিয়ার সাথে মোমেনের সম্পর্ক যত বিস্তৃত হয় उसके मरातबे आलिया का मुझे তা তার উচ্চ মর্যাদার কারণ হয়ে থাকে, क्योंकि उसका नस्बुल है কারণ তার লক্ষ্য হয়ে থাকে ধর্ম। दीन होता है दुनिया के साथ लुकात দুনিয়ার সম্পর্কগুলো अच्छे होते हैं তার मकसद ভালো उनका হয়, दीन हो। বিস্তৃত হয়, यानी दुनिया के উদ্দেশ্য जो হয়ে থাকে ধর্ম। बात हैं অর্থাৎ যে জাগতিক সম্পর্ক রয়েছে বিভিন্ন মানুষ এবং জিনিসের সাথে, ये मोमेन সেগুলোর উদ্দেশ্য ধর্ম হওয়া উচিত, যে মোমেনের और পরিচয়। दुनिया এই বস্তু জগৎ, তার ধন সম্পদ दीन का खादम এবং মান সম্মান ধর্মের অধীনস্থ হয়ে থাকে। তাই कि ना মূল কথা হলো मकसूद बिज़ात ना দুনিয়া যেন উদ্দেশ্য না হয়, कि रसूल বরং दुनिया में জাগতিক असल गरज दीन हो আয় উপার্জনের লক্ষ্য যেন ধর্ম হয়। भी कमाओ জাগতিক আয় উপার্জনও ये होना করো, चाहिए कि हमारा दीन তবে লক্ষ্য হওয়া উচিত আমাদের ধর্ম যেন উন্নতি করে, আমাদের ধর্মীয় অবস্থা যেন ক্রমশ উন্নতি হয়। तो दीन की बेहतरी के लिए জাগতিক আয় উপার্জনও ধর্মের উন্নতির জন্য করতে হবে। অন্যায় কাজ করে নিজের ইহা এবং পরকালকে के लिए নষ্ট बल्कि করা উচিত নয়, अपनी आखिरत संवारने के लिए বরং নিজের পারলৌকিক কল্যাণের জন্য এবং ধর্মের ক্ষেত্রে दुनिया को मानी चाहिए উন্নতির জন্য বা ধর্মের উন্নতির জন্য জাগতিক আয় উপার্জন করা উচিত। জাগতিক আয় উপার্জন, জাগতিক কার্যকলাপও যেন ধর্মের जगह অধীনস্থ হয়। जाने के वास्ते যেমন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য सवारी और ज़ात राह को साथ সফরের বাহন এবং পাথেও মানুষ সাথে নেয়। मंजिल তার মূল উদ্দেশ্য হয়ে থাকে গন্তব্যস্থলে পৌঁছানো। বাহন এবং পথের যে পাথেয়, সেগুলো কিন্তু মূল উদ্দেশ্য নয়। সফরে আমরা যে সমস্ত জিনিস সাথে নেই স্বাচ্ছন্দ্যের জন্য, मकसद ये होता है कि आराम উদ্দেশ্য হয়ে থাকে সফর যেন আরামদায়কভাবে কেটে যায়, গন্তব্যস্থলে পৌঁছে যায়। সফরে সেগুলো উপভোগ করা আমাদের মূল উদ্দেশ্য নয়। একইভাবে মানুষ জাগতিক আয় উপার্জন করবে, কিন্তু ধর্মের অধীনস্থ হয়ে তা করা উচিত। আল্লাহ তাআলা कि रब्बाना একটি দোয়া শিখিয়েছেন, তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, हमें আমাদের दुनिया की हसनात से भी नवाज জাগতিক और आखिरत की हसनात से भी नवाज কল্যাণও দান করো আর পারলৌকিক কল্যাণও দান করো। कि अल्लाह ताला তিনি বলেন, ने जो ये तालीम फरमाई है আল্লাহ তাআলা कि रब्बाना এখানে শিখিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। भी दुनिया को এই দোয়াতে দুনিয়া প্রথমে রেখেছেন আল্লাহ তাআলা, কিন্তু কোন দুনিয়ার কথা বলা হচ্ছে? पहले दुनिया रखी है लेकिन क्यों कि कौन सी दुनिया रखी है हसनत दुनिया को হাসানাত দুনিয়ার কে প্রথমে রেখেছেন, অর্থাৎ যা পরকালে হাসানাত বা কল্যাণ বয়ে আনবে, जिसको এমন জাগতিক আয় উপার্জন যা পরকালেও কল্যাণজনক হবে। দুনিয়ার এমন জিনিস आखिरत की हसनात का সের জন্য দোয়া করা উচিত যা পারলৌকিক কল্যাণের কারণ হবে। এটি নয় যে, বা এমনটি হওয়া উচিত নয় যে পরকালে আমরা कुल दुनिया में पढ़ते আমাদেরকে লজ্জিত হতে হবে। জাগতিকতায় যদি পুরো আমরা মজে যাই, करना তাহলে সেখানে যে আমাদেরকে লজ্জিত হতে হবে। তিনি আরো বলছেন, की तालीम से এই साफ समझ में आ जाता है দোয়ার শিক্ষা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় মোমেন रसूल में জাগতিক आखिरा का আয় উপার্জনের ক্ষেত্রে পারলৌকিক কল্যাণের উপর মোমেনের দৃষ্টি থাকা উচিত। হাসানাত দুনিয়া শব্দের মাধ্যমে জাগতিক সেই সমস্ত एक मोमिन मुसलमान को আয় उपार्जনের উপায়গুলো উল্লেখ এসে গেছে যা একজন মোমেনকে অবলম্বন করা উচিত। জাগতিক আয় উপার্জন इख्तियार करने से এমনভাবে করো যা भी हो
যার মাঝে वो तरीक মঙ্গল ও কল্যাণ থাকে किसी সেই दूसरे উপায় होने নয় वाले इंसान की যা অন্য কোনো तकलीफ रसाई का মানুষের কষ্টের কারণ ना হতে हम পারে जिन्सों में किसी आर और আর शर्म का बायस যা স্বজাতির इसी মাঝে दुनिया बेशक লজ্জা এবং हसनतुल आखिरा অপমানের কারণ होने হতে हो পারে এমন জাগতিক আয় উপার্জন অবশ্যই ऐसी दुनिया হাসানাতুল दिखाओ আখেরাত অর্থাৎ जिससे ना सिर्फ আখেরাতের तुम्हें फायदा पहुंच रहा हो কল্যাণের কারণ হবে बल्कि এমনভাবে इंसानियत को भी জাগতিক फायदा আয় पहुंच रहा हो উপার্জন করো और दुनिया যা में শুধু ऐसी हरकतें ना তোমারই हो জন্য কল্যাণ जो করা হবে না तुम्हारी বরং लिए মানবতার शर्म का জন্য बायस बने কল্যাণের কারণ হবে আর तुम्हारे দুনিয়াতে এমন खानदान और কাজ तुम्हारे करीबियों के लिए যেন शर्म না का হয় बायस बने যা তোমার জন্য बल्कि লজ্জার पाक কারণ साफ হবে जिंदगी তোমার हो পরিবার তোমার আত্মীয় नेकी और স্বজনের জন্য तकवा पर লজ্জার चलने কারণ वाली হবে বরং जिंदगी हो পবিত্র জীবন হোক और जब ऐसी जिंदगी পূর্ণ होगी এবং তাকওয়া और ভিত্তিক तुम ऐसी জীবন दुनिया চলা হোক कमाने के लिए अपनी যখন जिंदगी তোমরা सर्फ करोगे এমন জাগতিক तो আয় वो तुम्हें উপার্জনের दुनिया জন্য व आखिरत दोनों में नवाजेगी তোমরা কাজ করবে बस নিজের জীবন आज ব্যয় जबकि করবে दुनिया তখন मानी এর तौर ফলে पर দুনিয়া এবং পরকাল উভয় हम ক্ষেত্রে मकासद और পুরস্কৃত হবে मफादात অতএব के हसूल में पड़ी हुई है আজ পৃথিবীর बाकी মানুষ मफादात को সার্বিকভাবে तरजीह दी নিজেদের जाती है উদ্দেশ্য স্বার্থ হাসিল अगर করার कौमों को পেছনে देखें ছুটছে तो उन्हें ব্যক্তিগত सिर्फ अपनी স্বার্থকে প্রাধান্য कौम की फिक्र দিচ্ছে है বিভিন্ন জাতি इंसानियत की नहीं নিজেদের জাতি নিয়ে চিন্তিত और इस पर ये মানবতার लोग নয় अपनी আর कमाई পেছনে के सामान कर পরে रहे তারা हैं নিজেদের ধ্বংসের हमें ऐसे हालात में উপকরণ সৃষ্টি अल्लाह করছে ताला এমন से পরিস্থিতিতে दुनिया व आखिरत আল্লাহ के তালার असरात কাছে मांगने की तरफ ইহা এবং পারলৌকিক तवज्जो देनी কল্যাণ चाहिए চাওয়ার প্রতি আমাদের हमें ऐसे মনোযোগী हालात হওয়া में উচিত এমন পরিস্থিতিতে इस तरह तवज्जो আমাদের बहुत ज़्यादा देने की এদিকে ज़रूरत অনেক है বেশি মনোযোগ ताकि हम নিবদ্ধ করা দরকার अपनी दुनिया व যাতে आखिरत আমরা আমাদের संवार ইহ सकें এবং और हर किस्म की পরকালকে आफात সুনিশ্চিত से করতে পারি এবং সব महफूज रह ধরনের सकें বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি दुनिया तबाही के পৃথিবী गड़े में जा रही है जैसे ধ্বংসের मैंने कहा গহ্বরে নিপতিত अल्लाह ताला हमें হচ্ছে इससे যেভাবে महफूज আমি रखे পূর্বেই বলেছি আল্লাহ তালা আমাদেরকে अल्लाह এ থেকে करे कि রক্ষা हम করুন अपने अमाल भी बेहतर करने की আমরা আমাদের हमें अपने अमाल भी बेहतर करने की तौफीक मिले और কর্মগুলোকে इस लिहाज সংশোধন से করার दुआएं करने की তৌফিক পাবো तौफीक আর এই मिले দৃষ্টিকোণে দোয়া করার जैसे कि তৌফিক खुतबे পাবো में मैंने कहा था এটি আমার अल्लाह ताला প্রত্যাশা हमें যেভাবে আমি পূর্বেই हकीकत খুতবায় में বলেছি আল্লাহ তালা আমাদেরকে इन हसनात को সত্যিকার অর্থে हासिल करने की तौफीक अता फरमाए পারলৌকিক কল্যাণ और লাভের बेहतरीन दुआओं की তৌফিক तौफीक দিন अता এবং फरमाए সর্বোত্তম দোয়া और করার उन्हें कबूल भी फरमाए তৌফিক দিন আর আমাদের দোয়া আল্লাহ তালা গ্রহণ করুন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر